এখন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের প্রাচীন একটি হুকা। মাত্রই আগুন ধরানো হইলো আমাদের তজিম ভাই। হুকার টানের আওয়াজটা একটু শুনেন। ওরে কি টান! তজিম ভাই, তোমার অনুভূতি কি বলো? আস্তে 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 তুমি এদিকে আসো, সমস্যা নাই তো। একটা না টানা লাগবে, বিষয়টা এরকম না, তুমি থামতেও পারো। এই ঐতিহ্যবাহী হুকা এখন বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত প্রায়। তো এই অনেক দিন পরে হুকাটা দেখে আসলে অতীতের কথা মনে পড়ে গেলো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মুরব্বী যারা ছিল তখন আসলে বিড়ির প্রচলন খুব কম ছিল। এই হুকাটাকেই মানুষ, তো যেটা বলছিলাম, এই হুকা আসলে এখন বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত প্রায়। এটা এখন বাংলাদেশে দেখা যায় না বললেই চলে। আমরা যখন ছোট ছিলাম সেটা মুরব্বীদেরকে দেখতাম যে তারা এই বন মানে খড় দিয়ে একটা ইয়া বানাতো। এই এটাকে বলা হতো আঞ্চলিক ভাষায় বলা হতো যে টিকা। এটার মাঝখানে আগুন থাকতো, যেটা আপনারা একটু আগে দেখেছেন আগুনটা যেভাবে জ্বালিয়েছে। এটার মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে তামাক, না তজিম ভাই? তামাক থাকে। ওই তামাকটা উপরে দিয়ে এই যে যে উপরের যে অংশটা এখানে তামাক দেওয়া হয়। এখানে হ্যাঁ কলকি, এটার ভিতরে তামাক দেওয়া হয়। তারপরে এই যে নিচের যে অংশটা, এই যে 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 এটা একটা নারকেলের তৈরি আইচা আর কি। এই যে যে অংশটা দেখা যাচ্ছে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস উপরের দিকে টানলে এই যে উপরের যে কলকির যে মাথা, এই মাথা দিয়ে হচ্ছে ধোঁয়া বের হয়। তো যে ভাই দুটো টান দেও দেখি, ধোঁয়া বাইর করে বেশি করে আর কি আওয়াজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এগুলো খাওয়া যাবে না বেশি। আমি কিন্তু উৎসাহিত করতেছি না তোমারে, জাস্ট এগুলো বলা যে বাংলাদেশের একটা ঐতিহ্য বাংলাদেশ থেকে মানে প্রায় বিলুপ্ত। এগুলো হয়তো এখনকার যে বাচ্চা যারা আছে বর্তমানে যারা জন্ম নিচ্ছে ওরা এই জিনিসটাকে আরও 10 বছর পরে চিনবেই না। হ্যাঁ এগুলোকে জাদু করে রাখতে হবে। তোমার এটাকে নিয়ে দেখি আমরা হারায়ও না, এটাকে জাদু করে তুলতে পারি কিনা দেখা যাক। তো এটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা আর কি। ঠিক আছে তজিম ভাই, তোমার ধন্যবাদ অসংখ্য। হ্যাঁ।